নমস্কার দর্শক বন্ধুরা, আমি সাফার অ্যাস্ট্রোলজিক্যাল রিসার্চ সেন্টার অ্যান্ড জেমস ডিপার্টমেন্ট থেকে কথা বলছি। অনুপম চক্রবর্তী। যাক, কিছুদিন পরে আবার প্রোগ্রামে ফিরলাম। তো আজকের যেটা মেন আলোচনা করব সেটা হচ্ছে একটা ফেস রিডিং নিয়ে অদ্ভুত একটা তথ্য আপনাদের দেবো। যে লাস্ট উইকে যে আমাদের ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধটা নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেছিল যে এই যুদ্ধটা কতদিন চলবে। তো আমি তাদেরকে কিন্তু একটাই খুব কনফিডেন্টলি অ্যান্সার দিয়েছিলাম যে যুদ্ধটা ম্যাক্সিমাম 72 আওয়ার্স চলতে পারে। তার কারণ হচ্ছে আমি কিন্তু এর আগে শনির ট্রানজিট নিয়ে অনেক কথা আলোচনা করেছিলাম, করেছিলেন আর কি অনেক জ্যোতিষ বন্ধুরা। তো আমি কিন্তু একটা কথাই বারবার করে বলে গেছিলাম যে আমি কিন্তু মেন লক্ষ্য রাখবো সেটা হচ্ছে রাহু আর বৃহস্পতি ট্রানজিটের উপর। তো রাহু হচ্ছে 1.5 বছর এক একটা রাশিতে, আর জুপিটার হচ্ছে 1 ইয়ার্স। তো ইনফ্যাক্ট আমি অনেককেই উত্তর দিয়েছিলাম, দেখুন বৃহস্পতি যেহেতু ট্রানজিট করছে মিথুনে, ততএব এই ওয়ার্ডটা একটা নেগোশিয়েবল জায়গায় চলে আসবে এবং 90% চান্স হচ্ছে এটাতে ইন্ডিয়াই মানে একটা পজিটিভ জায়গা থাকবে। তো যাই হোক, দেখুন সেটা নিয়ে আমি নিজেকে বিশেষ কোনো কৃতিত্ব দিতে চাই না, সেটা আমার একটা সিক্স সেন্স কাজ করেছিল। কিন্তু আজকে যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে এই যুদ্ধটার পেছনে বেসিক্যালি দুজন নারী শক্তি কাজ করেছিল। ওই যে বলে না যে নারী সৃষ্টির মূল, নারী ধ্বংসের মূল। তো এই দেখুন, অফিসিয়ালি পাকিস্তানের নাকি 5 লাখ সোলজার আছে এবং ওদের টোটাল ইনফ্রাস্ট্রাকচারটাই টেরোরিস্ট দ্বারা পরিচালিত। কারণ আমরা পরশুদিনই নিউজ চ্যানেল দেখেছি ওদের যে মেন যে টেরোরিস্ট মারা যাওয়ার পরে ওদের যে মানে মিলিটারি ফোর্সের মেন জেনারেল বা পাঞ্জাব পুলিশের যে ডিআইজি তারা উপস্থিত ছিলেন। তো ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। ঘটনাটা হচ্ছে যে এই যুদ্ধটা দেখুন 5 লাখ পাকিস্তানিকে একাই দুজন নারী শক্তি হারিয়ে এলো। তাদের নাম আপনারা সবাই জানেন, সোফিয়া কুরেশি আর ভূমিকা সিং। তো এনিহাও, এবার হঠাৎ করে এই দুটো নাম কেন এলো? দেখুন, আমি যেহেতু ফেস রিডিংটাও কিছুটা করি বা ভালো লাগে করতে, ভালো লাগে, ভালোবাসি। প্রথম যে ক্যারেক্টারটা নিয়ে আমি আসবো, যে পাকিস্তান প্রথম আমাদেরকে অ্যাটাক করবে, সেকেন্ডে খুব ক্যালকুলেটিভ রিস্ক নিয়ে বা ডিসিশন নিয়ে ইন্ডিয়ার এই দুজন মহিলা পাইলট পুরো পাকিস্তানকে 70% ডেস্ট্রয় করে দিয়ে এলো। তো এই যে ডেস্ট্রয় করার পেছনে আমি যদি সোফিয়া কুরেশি বা ভূমিকা সিংয়ের ছবি আমরা সবাই নিউজ চ্যানেলে দেখে ফেলেছি, তো ছবি দেখার পরে আমার যেটা বেসিক ধারণা হয়েছে, এই সোফিয়া কুরেশি এর হরস্কোপ তো আমি জানি না, আমি যেটা বেসিক কনসেপ্ট থেকে বলছি, রবি আর মঙ্গলের কম্বাইন্ড ক্যারেক্টার। দেখুন, রবি আর মঙ্গলের কম্বাইন্ড ক্যারেক্টার একটাই কারণে বলছি, মুখের আদল না বলে দেয় যে মানুষ কোন গ্রহের দ্বারা মানে এফেক্টেড। এবং আমি এর আগে অনেকবারই বলেছি যে মঙ্গল হচ্ছে এক্সিকিউশনের মেন প্ল্যানেট, লাস্ট এক্সিকিউশন। মানে আমি যাব, মারব, চলে আসব, মানে পারফেক্ট সেনাপতির রুলস হিসেবে কাজ করে। আর রবি, আমার মধ্যে যে তেজ আছে যে হ্যাঁ আমাকে এটা করতে হবে, আমি দেশবাসীর জন্য করেই ছাড়বো, কতটা ডেডিকেটেড দেখুন। এবং ওনার ফেসটাই বলে দিচ্ছে যে রবি আর মঙ্গল কতটা অ্যাক্টিভ থাকলে একটা মানুষ অতিরিক্ত দুঃসাহসী এবং
মানে চ্যালেঞ্জিং অ্যাক্টিভিটিসের মধ্যে নিজেকে মানে অ্যাক্টিভ রাখতে পারে। তো সেটা সোফিয়া কুরেশির ফেস রিডিংয়ে আমি মোটামুটি কিছুটা আন্দাজ করতে পেরেছি। এবং রবি আর মঙ্গল যার স্ট্রং থাকে, তাহলে বুঝতেই পারছেন তার হাতে কতটা পাওয়ার। আর দ্বিতীয় ভূমিকা সিং। ভূমিকা সিংয়ের যতটুকু আমি ফেস রিডিং করেছি তাতে ডেফিনেটলি বুধ এবং বৃহস্পতির একটা বিশাল কম্বিনেশন আছে। ভীষণ ধীর স্থির বৃহস্পতির, যেটা আলটিমেট ক্যারেক্টার। বুধ হচ্ছে ভীষণ ক্যালকুলেটিভ রিস্ক, মানে আমি যে ক্যালকুলেশনটা করছি সেটা আমার কতটা অ্যাকিউরেট বা কতটা অ্যাকিউরেসি নিয়ে আমি করছি। তো এই দুজন মহিলা পাইলট কিন্তু করে দেখিয়েছে, এবং বেসিক্যালি কিন্তু আমরা এই যুদ্ধটা জিতে গেলাম এই দুজনের জন্য। হ্যাটস অফ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, এই যে রবি মঙ্গল বৃহস্পতি আর বুধ, বুধ হচ্ছে ডিসিশন। যার ভালো বুধ সে খুব ভালো গুড ডিসিশন নিতে পারে এবং খুব ক্যালকুলেটিভ ওয়েতে এগোতে পারে। এবং সোফিয়া কুরেশির কথা আমি প্রথমে চলে আসি। দেখুন, ওর ব্লাড জেনারেশনে না একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার আছে, ছিলই। ওনার বাবা হচ্ছে আর্মিতে ছিলেন, ওনার গ্র্যান্ডফাদার আর্মিতে ছিলেন, ওনার হাজব্যান্ড আর্মিতে ছিলেন, ওনার গ্রেট গ্র্যান্ডমাদার তিনি রানী লক্ষ্মীবাইয়ের হয়ে ব্রিটিশদের এগেনস্টে যুদ্ধ করেছিলেন। তার মানে ব্লাড কানেক্টেড। বলে না যে একটা ব্লু ব্লাড, আমরা মাঝে মধ্যেই বলে থাকি যে ব্লু ব্লাড কি, তো এটাকেই বলে কিন্তু রয়্যাল ব্লু ব্লাড। যে আমার রক্তেই কিন্তু ঔদ্ধত্য, তেজ, পরাক্রম বা সাহস এটাই কিন্তু লেখা আছে। এবং এই যুদ্ধটা কিন্তু আরেকটু গড়াতো, কিন্তু যেহেতু জুপিটার মানে ট্রানজিট করছে এবং সে তার নিজের হাউসকে ডাইরেক্টলি দেখবে, অতএব যুদ্ধটা একটা সমঝোতা হয়ে গেল। হ্যাঁ, আমরা অনেক ভারতবাসী চেয়েছিলাম যে পাকিস্তানকে ডিস্ট্রয় করে দিই, ইনফ্যাক্ট আমিও চেয়েছিলাম। কেন, দেখুন এরা যন্ত্রণা দেয়, প্রত্যেক দিন যন্ত্রণা দেয়, কিছু নিরীহ লোককে হত্যা করে। কেন, এটা কতদিন ইন্ডিয়া সহ্য করবে? সহ্য করার তো কথা নয়। কিন্তু আবারও বললাম, এই যে ফেস রিডিং কেন আসছি, এবং 4টে প্ল্যানেটের ইনফ্লুয়েন্সিয়াল আমি আপনাকে ইনফ্লুয়েন্স বলে দিলাম যে কার ক্ষেত্রে কোন কোন প্ল্যানেট কাজ করেছে। রবি মঙ্গলের ভূমিকা সাংঘাতিক, সোফিয়া কুরেশের মুখের মধ্যেই। ভূমিকা সিং তো বলেই দিলাম, বৃহস্পতি বুধের কম্বাইন্ড ক্যারেক্টার। এবং যাই হোক, আলটিমেট নারী শক্তি কিন্তু আমাদেরকে জিতিয়ে দিল। তো 5 লাখ পাকিস্তানির এগেনস্টে এই দুজন মহিলা একাই হিরো হয়ে গেল। তো আমরা অনেকে বলি না যে আমরা দুর্গাকে পুজো করি, আমরা মা কালীকে পুজো করি, তো অবশ্যই এদেরকেও পুজো করা দরকার আমাদেরকে। এবং সারা ভারতবাসীর আমার মনে হয় যে মনে রাখা উচিত এই দুজনের কথা। তো ধন্যবাদ, আজকে মোটামুটি এই বলেই শেষ করলাম। একজনের মুখ দেখে বলে দেওয়া যায় যে তার মধ্যে কোন প্ল্যানেট বেশি কাজ করছে, ইনফ্লুয়েন্সিয়াল। ঠিক আছে, এবং এটাও আমি আপনাদের ভবিষ্যৎবাণী করে দিলাম, এই যুদ্ধটা কিন্তু এখানেই শেষ হলো না। 2025 মঙ্গলের বছর, এরপরে রাহু যখন ট্রানজিট করবে কুম্ভে, কুম্ভের ওটা রাহুর হচ্ছে মূল ত্রিকোণ স্থান, রাশিচক্রের মূল ত্রিকোণ স্থান একটা থাকে, সেটা রাহুর মূল ত্রিকোণ স্থানে রাহু ঢুকছে কুম্ভে। এবং রাহু মঙ্গলের একটা ষষ্ঠ অষ্টম কানেকশন থেকেই যাচ্ছে আগামী 4-4.5 মাস। এবং এই রাহু মঙ্গলের কানেকশন মানে কিন্তু আর্থকোয়েক, মানে কোনো রকম মানে ন্যাচারাল ডিজাস্টার বা কোনো রকম কেমিক্যাল ওয়ার। এই রাহু মঙ্গলে যখনই একটা কম্বিনেশন হয়ে যায়
তখনই এরা কিন্তু একে অপরের প্রতি কিন্তু প্রচণ্ড হিংসাত্মক মনোভাব নিয়ে এগিয়ে চলে, এবং তার সাথে শনির তো কিছুটা অ্যাটাচমেন্ট আছে। তো আমরা সকলেই প্রার্থনা করব যাতে 2025টা আগামী দিনে আর বেশি কোনো যুদ্ধে না যায়। তবে হ্যাঁ, যুদ্ধে গেলেও কিন্তু আমি কিন্তু খুব বেশি অবাক হব না। কেন বলুন তো? এই যে রাহু মঙ্গলের কম্বিনেশনটা কিন্তু আমি প্রচণ্ডভাবে সবাইকে সতর্ক করে দিই, প্রত্যেকের ক্ষেত্রে। অতএব আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।